100% কথা আমরা মুখে নিব, কিন্তু সবাই আগে শুকর গুজার করবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদেরকে বিদায় বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, বিজয় হওয়ার কারণে দেখবা সব মুমিন, সব মুসলমান ভাই বোনেরা আমার দিনের দিকে দলে দলে ছুটবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বিজয় হয়েছে ঠিক, কিন্তু আল্লাহর দিকে নয়, আমরা দলের দিকে না। আমরা একমাত্র গোলামি করবো কার? আল্লাহর কাজ করবো। আল্লাহ আমরা অবশ্যই একটা ইসলামী দলকে আমরা সাপোর্ট করবো, একটা দলকে সাপোর্ট করবো, সেটা হচ্ছে দুনিয়ার বিষয়। কিন্তু আমি যদি আল্লাহর দিনের বিরোধিতা করে বলে, তখন আমার জন্য কোনো থাকবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতের ভিতরে আমাদেরকে ডাকতেছেন বারবার, যখন তুমি মানুষদেরকে দেখবে তারা বিজয়ের দিকে আসতেছে, আমরা বিজয়ের পরে আমরা যখন ফাঁসে আগে দেখলাম বিজয় হয়েছে ঠিক, সবাই করে করে আসতেছে ঠিক, কিন্তু সবাই বিজয়ের মিছিল করতেছে, কিন্তু যে নামাজ চলে যাচ্ছে তার কোনো খবর নাই। কথা বলে ঠিক? আমাদেরকে যদি বিজয় নিয়ে আসতে হয়, আমাদেরকে যদি বিজয় নিয়ে পতাকা উড়াইতে হয়, আমাদেরকে প্রথমত আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একমাত্র আল্লাহর হুকুম মানা ছাড়া কখনোই দুনিয়ার বিজয় বিজয় হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা 3 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, আসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা করবে, সরকারের পবিত্রতা শুকর আদায় করবে, ঘোষণা জ্ঞাপন করবে, একমাত্র আমরা শুকর গুজার করবো একজন, তিনি কে? বলেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তিনি বড়ই ক্ষমা কবুলকারী। আমাদের ক্ষমা কবুল করবেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে শুকর গুজার করবো আমরা একজন, তিনি কে? আল্লাহ। আমরা একমাত্র সুনাম করবো, একমাত্র গুণগান করবো সবাই আগে একজন, তিনি কে? আল্লাহ। আমরা সেই তাইদের জন্য দোয়া করব, যারা এই আগে আগে যারা শহীদ হয়ে গেছে এই বিজয়ের জন্য, তাদের জন্য মাগফিরাতের দোয়া করব, ঠিক হবে। কিন্তু আমাদেরকে সবাই আগে শুকর গুজার করতে হবে, গুণগান গাইতে হবে একজন, তিনি কে? আল্লাহ। এবং সবাই আগে আমাদেরকে তওবা করতে হবে, তওবা ইস্তেগফার ছাড়া আমাদের কখনো খুশিকালেও দেশে শান্তি আসা সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? তওবা ইস্তেগফার ছাড়া কখনোই আমাদের এই দেশে আপনার শান্তি হওয়া সম্ভব নয়। কার কথা? আল্লাহ। এখন আমরা শুকর আদায় করব, এই যে জালিমের জুলুম থেকে আমরা দোয়া করতেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করে। আসল মুসলমান কিয়ামত কিয়ামত সুলুককে আমাদের ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে, এটা ঠিক। কিন্তু আমরা সবাই দোয়া করতেছি, হায় আল্লাহ, সালেম সরকার 16-17 বছর আমাদেরকে কষ্ট দিয়েছে, সবাই দোয়া করতেছে ঠিক, বিজয়ের পর সবাই মিছিল করতেছে ঠিক,
কিন্তু জালেম ফিরআউন যখন পদত্যাগ করে চলে গেছে, কিন্তু আমরা ভালো মানুষ ইসলামের লোক হয়ে আমরা ইসলামিক বিচার জানার পরেও আমরা সে জালিমকে মুসলিম বানিয়ে আমরা জালেম হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এখন জালেমকে যদি আমরা তাড়িয়ে দিয়ে যদি আমরা আবার জালেমকে মুসলিম বানিয়ে যদি আমরা আবার জালিম হয়ে যাই, তাহলে তার ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য রইল না। এটা কখনো ইসলাম সমর্থন করে না। তাহলে আমাদেরকে অবশ্যই শুকর আদায় করতে হবে। অনেক যখন এই যে দেখতেছেন অনেক কিছু এখন বাইরে এসতেছে, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝাতে হবে, জ্ঞান করুন, ভুল বুঝাবুঝি না করে অনেক কিছু এখন বাইরে এসতেছে। এই যে অনেক কষ্ট লাগে আমাদের অনেক দিদি ভাই, এই যে আমাদের কিছুদিন আগে আয়না একটা ঘর আছে, আয়না ঘর থেকে আমাদের মীর কাসেম আলী সাহেবের কি বলে যে সাহেব দাদা ব্যারিস্টার আনোয়ার সাহেব, তিনি 10টা বছর আয়না করেছিলেন, দুনিয়া কোনো আলো বাতাস দেখে নাই। এই যে ওটার মতো লোক যে যখন ফিরে এসছেন, তিনার মা বাবা ভাই বোন কোথায় কে ছিল, তিনি কি আছেন না মারা গেছেন, এটা কেউ ফ্যামিলি জানতো না। তাহলে উনি হয়তো বলতে পারেন ওনার মতো উনি সেনা ছিলেন না, সেনা ছিলেন, পাশাপাশি ব্যারিস্টারও ছিলেন, তাও ওনার কতটুকু অবদান ছিলেন। এরপরে আমাদের আরেকজন ছিলেন গত কিছুদিন বাইরে আসিফ সাহেব, তিনি 8টা বছর 10টা বছর 12টা বছর সে আইনাঘরে ছিলেন। তিনি তার একটা উক্তি বলছেন যে আমার হাতে যে গামছাটা দেখি বলতেছেন যে হায় ভাই আয় আফসোস, আমার এই গামছাটা দিয়ে যদি আমি যে চোখের পানি মুছলাম, সেই পানিটা যদি আমি রিজার্ভ করতাম, তাহলে একটা দিঘিও ফুল হয়ে যেত। কতটুকু মাজলুমের ভিতরে ছিলেন, অত্যাচারের ভিতরে ছিলেন। আয়নাঘর এমন একটা জিনিস যে আয়নাঘরটার ভিতরে আপনার দুনিয়ার আলো বাতাস, মানুষ তো দূরের কথা, দুনিয়ার কোনো আলো বাতাস দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ এই আয়নাঘর থেকে এক করে যারা হয়ে গেছে আমাদের দিনী ভাইরা, অনেকে এখন আস্তে আস্তে দাঁড়িয়ে উঠতেছে। কারাবন্দী ছিলেন অনেক আলেম, অনেক ভাইরা ছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং কি আমাদেরকে শুধু এটাই বলতেছি বারবার, আমাদেরকে শুকর গুজারের সাথে সাথে একমাত্র তাদেরকে আমরা তাদের গুণগান গাইবো, সবাই গুণগান গাইবো, বিজয় মিছিল করবো, সব কিছু করবো। একটা জিনিস করা যাবে না, দুটা জিনিস করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না। কারণ কখনো ইসলাম এই কাটাকাটি মারামারি কখনো সমর্থন করে না। আচ্ছা আপনারা বলেন তো, এই যে মাত্র কিছুদিন আগেই তো আমাদের ইসলামকে একটা দল মনে করেন জামাতকে মানে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু আবার সেই রাষ্ট্রে আবার সেই জামাতকে মনে করেন যে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। এটা অনেক খুশির বিষয় না? এখন খুশির বিষয় ঠিক আছে, এখন যারা অত্যাচারিত করেছে, এখন মনে করেন যারা অত্যাচারিত বেশি হয়েছে, তারা কি আজকে পর্যন্ত এই 5 আগস্ট থেকে আজকে মনে করেন যে 9 আগস্ট পর্যন্ত আজকে 4 থেকে 5 দিন, তারা কি বলছে কখনো যে তোমরা ভাঙচুর করো? কথা বলছে এটা দেখছেন না? আমাদের ছাত্র ভাইয়েরা, এই যে মনে করেন ছেলেপেলেরা, আমাদের জামাতের ভাইয়েরা, ইসলামিক ভাইয়েরা সব কিছু আমাদেরকে বলতেছেন সব কিছুর মধ্যে থাকে এবং আর সবাই সম্পৃক্তির মাত্রায় থাকে, যেন তারপরে তো সবাই আগে কথাটা হচ্ছে যে আপনার যে বিষয়গুলো হচ্ছে এই যে ভাঙচুর কাটাকাটি, এগুলা কি যারা দায়িত্বে আছেন এরা কি ভাঙচুর করতে বলছেন? বলে নেন। এবং কি যারা এই জামাত শিবিরের ফলাফল বলেন, বিএনপির ফলাফল বলেন, আর যারা ইসলামিক দল আছে, এরা কিন্তু মন্দির পর্যন্ত পাহারা দিচ্ছে। কারণটা হচ্ছে যেন মন্দিরগুলো না ভাঙতে পারে। তাহলে ইসলাম কত সহজ না? সহজ বিষয়। এখন আমরা এটার একটা সুযোগ দিয়ে, এখন এটার ভিতরে ওই যে একটা কথা আছে না, ছাগলের 3 নাম্বার বাচ্চা যারা আছে, এরা এখন একটা সুযোগ পেয়ে মনে করেন যে সবার উপর অত্যাচার করতেছে, বাড়ি লুটপাট করতেছে, কাটাকাটি করতেছে, মারামারি করতেছে। কেন? আপনার এটা করার জন্য আপনার কে বলছে? আচ্ছা আপনারা সবাই বলেন তো, কোন নেতা, কোন বিএনপির নেতা, জামাতের নেতা, হেফাজতের নেতা, সরকারের নেতা জানে অর্থাৎ এখন মানে যারা তো চলে গেছে তাদের কথা পাক, এখন বর্তমান যারা আছে এরা যারা দায়িত্বশীল আছে, এরা সবাইকে বলতেছে না যে না সবাই খেয়াল করবে যেন কোনো ভাঙচুর না হয়, এটা বলতেছে না সবাই? সব দায়িত্বশীল বলতেছে, কিন্তু কিছু অতিরিক্ত গরমের কারণে
সহ্য করতে না পারে ধ্বংস করতেছে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান সবাই আমিন। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, কারণ যদি আমরা না বুঝি তাহলে বুঝবে টাকা। এখন শুধু সবাই বিজয় বিজয় করতেছে, বিজয় কাকে বলছে এটা আমি একটা কথা বলছি না। এই সূরাটা একটা ছোট্ট একটি সূরা বললাম, কোরআন যদি ছোট্ট একটি সূরা, সূরা নাসর। এই সূরা নাসরের একটা অর্থ হচ্ছে বিজয় আর অর্থ হচ্ছে সাহায্য। তাহলে সাহায্য একজন তিনি কে? আল্লাহ। বিজয় দিয়েছেন একজন, তিনি কে?